গুড ইভিনিং, আমি সাইফুল ইসলাম। আমার চ্যানেল বিজনেস ফর সাইফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে মোবাইল পে। তো মোবাইল পে নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলো ভিডিওতে আগে বাড়ছি। তো মোবাইল পে কি এই বিষয়ে আমাদেরকে প্রথমে জানতে হবে। মোবাইল পে হলো এমন একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা রিচার্জ থেকে শুরু করে বিল পেমেন্ট থেকে শুরু করে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট থেকে শুরু করে সবই পর্যন্ত করতে পারি, ঠিক আছে। তো আর কথায় বলবো যে গুগল পে এবং ফোন পে, ফোন পে থেকে শুরু করে আমাজন পে, সমস্ত কোম্পানির কিন্তু মোটামুটি প্ল্যাটফর্মটার কাস্টমার বেস আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করেছে। কেন কমতে শুরু করেছে? মোবাইল এত কিছু ফেসিলিটি দিচ্ছে, সেই জন্য কাস্টমার বেস অটোমেটিক্যালি ওদের কম হতে শুরু করেছে। যদি ইউপিআই মার্কেটের কথা বলি, যদি ইউপিআই মার্কেটটাকে 100% ধরা যায়, তাহলে 50%, অল ওভার মার্কেটটাকে যদি 50% ধরা হয়, মানে হচ্ছে যদি একশো একশোটা মানুষ যদি ইউপিআই তে ব্যবহার করে থাকে, তাহলে শুধুমাত্র 50% মার্কেট ডমিনেট করে রেখে দিয়েছে ফোন পে। তারপরে আসবে আমাজন পে, তারপরে আসবে গুগল পে, তারপরে চলে আসবে পেটিএম, তারপরে চলে আসবে তারপরে চলে আসবে নাভি। এইসব কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে। তো মোবাইল পে কি কি বেনিফিট দেয় এবং মোবাইল পে আমরা কেন ব্যবহার করবো? প্রথমে জানতে হবে যে মোবাইল পে হলো একটা আরবিআই মানে রিজার্ভ ব্যাংক স্বীকৃত একটা অ্যাপ্লিকেশন বা অ্যাপ। যে অ্যাপটা আপনি অ্যাপেলে পেয়ে যেতে পারবেন। অ্যাপেল মানে হচ্ছে আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, বোথ অ্যাপ্লিকেশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনাদেরকে প্রথমে যাচাই করতে হবে যে আদৌ কি মোবাইল পে আরবিআই সার্টিফিকেট বা আরবিআই সার্টিফাইড আছে কিনা, ঠিক আছে। তো প্রথমে আপনাদেরকে রিজার্ভ ব্যাংকের সাইডে যেতে হবে। যদি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটা সাইট আছে, যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটা সাইট আছে, এটা হলো ভারতীয় রিজার্ভ ব্যাংকের সাইট, ভারতীয় রিজার্ভ ব্যাংক। তো এখানে গিয়ে আপনারা মোবাইল পে সার্চ করবেন। মোবাইল পে বলে একটা অ্যাপ্লিকেশন আছে, এখানে সার্চ করে দেবেন। সার্চটা করার পরে, ঠিক আছে, মোবাইল পে অ্যাপ্লিকেশনটা সার্চ করে রিজার্ভ ব্যাংকের অ্যাপ্লিকেশনে আপনি চলে যাওয়ার পরে যদি মোবাইল পেটা সার্চ করেন, তাহলে দেখুন এখানে কি আছে, অ্যাপ্রুভাল সার্টিফাইড অফ অথরাইজেশন ইস্যুড বাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আন্ডার দ্য পেমেন্ট এন্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007 ফর সেটিং আপ অ্যান্ড অপারেটিং পেমেন্ট সিস্টেম ইন্ডিয়া। যদি ইন্ডিয়াতে যদি কথা বলা যেতে পারে, ইন্ডিয়াতে যদি অনেক অ্যাপ্লিকেশন আছে, তো আপনাদেরকে প্রথমে জানতে হবে যে কোন কোন অ্যাপ্লিকেশন গুলো আরবিআই সার্টিফিকেট মানে রিজার্ভ ব্যাংকের আদৌ কি সার্টিফাইড আছে কিনা। সেজন্য আপনাদেরকে রিজার্ভ ব্যাংকের সাইডে যেতে হবে। রিজার্ভ ব্যাংকের সাইডে যাওয়ার পর আমাদেরকে কি কি দেখতে হবে? রিজার্ভ ব্যাংকের সাইডে যাওয়ার পর আমরা এভাবে কন্টিনিউয়াস উপর দিকে তোলার পরে দেখবেন একটা অ্যাপ্লিকেশন আসবে, যে প্রিপেড পেমেন্ট সিস্টেমের মধ্যে কোন কোন কোম্পানি আছে। প্রিপেড পেমেন্ট সিস্টেমের মধ্যে অনেক কোম্পানি আছে। তার মধ্যে আমরা 21 নম্বরে পেয়ে যাবো। 21 নম্বরে পেয়ে যাবো, দেখুন, মোবাইল পে ফিনটেক প্রাইভেট লিমিটেড। আর আবার বলে দিচ্ছি, মোবাইল পে কিন্তু একটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে ভারত সরকারের একটা আন্ডারটেকিং কোম্পানি। এটা কোনো ফ্রড কোম্পানি নয়, এটা কোনো ফেক কোম্পানি নয়, এটা কোনো ফালতু কোম্পানি নয় যে অ্যাপ্লিকেশনটা আজকে এসে কালকে গায়েব হয়ে যাবে। সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে মোবাইল পে ফিনটেক প্রাইভেট লিমিটেড, এটা রিজার্ভ ব্যাংকের সাইডে চলে যাবেন এবং রিজার্ভ ব্যাংকের সাইডে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন প্রিপেড। প্রিপেড কোম্পানিটা অ্যাকচুয়ালি কি কোম্পানি? প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট মানে প্রিপেড পেমেন্টের মধ্যে কোন কোন কোম্পানি আছে। তাহলে মোবাইল পে নামটা আমরা 21 নম্বরে 21 পেয়ে যাচ্ছি। দেখুন, মোবাইল পে ফিনটেক প্রাইভেট লিমিটেড। অফিস কোথায় আছে? এক্সিকিউটিভ অফিস মোবাইল পে ফিনটেক প্রাইভেট লিমিটেড, 4th ফ্লোর, ব্লক বি, পকেট 10, সেক্টর 13, নিউ দিল্লি। এটা পিনকোড নিউ দিল্লি, এটা হচ্ছে হেড অফিস। তো এদের মেন কাজ কি? এদের মেন কাজ হচ্ছে প্রিপেড পেমেন্ট ইনস্টলমেন্ট। তো মোবাইল পে রেজিস্ট্রেশন কবে পেয়েছে? আমাদেরকে জানতে হবে যে মোবাইল পে কোম্পানিটা কবে রেজিস্টার হয়েছে, ঠিক আছে। মোবাইল পে কোম্পানিটা আপনার রেজিস্টার হয়েছে, মোবাইল পে কোম্পানিটা রেজিস্টার হচ্ছে 8/6/2023, মানে হচ্ছে মোবাইল পে কোম্পানিটা হচ্ছে 8/6/2023 এর কোম্পানি, ঠিক আছে। তো আজকে কত চলছে? আজকে 2025 চলছে। তো মোটামুটি এটা নাই নাই করে অলরেডি 2 বছর হতে চলেছে। তো সেরকম অলরেডি ক্লায়েন্ট বেস বা কাস্টমার বেস আগে তৈরি হয়নি, কিন্তু মানুষ যত দিন যাচ্ছে তত কিন্তু মোবাইল পেটা ব্যবহার করতে শুরু করেছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, দেখুন, মোবাইল পেটা এই কারণেই ব্যবহার করবেন। যদি ফোন পে ব্যবহার করেন, যদি গুগল পে ব্যবহার করেন, দেখবেন আপনারা যখন ইলেকট্রিসিটি সরি আপনারা যখন মোবাইলের বিল পেমেন্ট করবেন বা মোবাইলের প্রিপেড রিচার্জ পেমেন্ট করবেন বা পোস্টপেড রিচার্জ করবেন, সেখানে কিন্তু একটা প্ল্যাটফর্ম ফি লাগে। মোবাইল পে
ফোন পের কথা বলুন বা গুগল পের কথা বলুন, কিন্তু মোবাইল পে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কোনো রকম প্ল্যাটফর্ম ফি লাগে না। আবারও বলে দিচ্ছি, এটা কমিশন জেনারেট হয়। কমিশন জেনারেট কিভাবে হয়? যদি আপনার রেফারেল লিঙ্কটা দিয়ে দিলেন, আপনার রেফারেল লিঙ্কটা যদি কেউ ইউজ করে বিল পেমেন্ট করে, সে তো কম পাচ্ছেই। মানে যদি 199 এর কথা বলি, যদি 199 টাকার কথা বলি, তাহলে সে মোটামুটি যদি কোনো কাস্টমার বা কোনো গ্রাহক যদি 199 টাকা রিচার্জ করে, যদি ওই রিচার্জটা যদি আপনি ফোন পে এর মাধ্যমে করতেন, তাহলে 199 প্লাস 3 টাকা বা 2 টাকা সামথিং, মানে হচ্ছে প্রায় 202 টাকা বা 2 টাকা বা 1 টাকা আপনাকে পেমেন্ট করতে হতো। কিন্তু মোবাইল পে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে কোনো রকম প্ল্যাটফর্ম ফি দিতে হয় না। আবারও বলে দিচ্ছি, মোবাইল পে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কোনো রকম আপনাকে প্ল্যাটফর্ম ফি দিতে হয় না। উপরন্তু আপনি একটা ক্যাশব্যাক পান। ক্যাশব্যাক মানে হচ্ছে যদি আপনি 199 টাকা রিচার্জ করেন, তাহলে 199 মাইনাস হচ্ছে 199 মাইনাস 2 টাকা সামথিং, মোটামুটি 197 টাকা রিচার্জটা হয়ে যাবে। ওই রিচার্জটাই যদি আপনি ফোন পে থেকে করতে চান, তাহলে 197 টাকা 99 টাকা রিচার্জ আপনাকে 203 টাকাতে করতে হবে, মোটামুটি 5 টাকা আপনার সেভিং হয়ে যাচ্ছে। এবং শুধুমাত্র আপনারই সেভিং না, আপনার রেফারেল লিঙ্কটা যদি কেউ নিয়ে রেজিস্টার করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা কমিশন মানে আপনি আর্ন হবে বা কমিশন জেনারেট হবে। ঠিক আছে, তো এটা রিজার্ভ ব্যাংক স্বীকৃত। তো রেফারেল লিঙ্কটা অলরেডি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তবুও আমি একবার দিয়ে দিচ্ছি। তবুও আমি একবার আপনাদেরকে রেফারেল লিঙ্কটা বলে দিচ্ছি। এটা হলো রেফারেল লিঙ্ক। 2-3টে রেফারেল লিঙ্ক অলরেডি দেওয়া আছে, আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা দিয়ে সাইন আপ করতে পারেন। ওকে, রেফারেল কোডটা কি? ZGZ851385, এটা হলো রেফারেল কোড। আবারও বলে দিচ্ছি, যখন আপনারা মোবাইল পে অ্যাপ্লিকেশনটা অ্যান্ড্রয়েড মোবাইল মানে হচ্ছে অ্যান্ড্রয়েড প্লে স্টোরে এবং অ্যাপল মোবাইল মানে আইওএস স্টোরে যখন আপনারা ডাউনলোড করবেন, সেক্ষেত্রে রেফারেল কোড অলরেডি 2-3টে রেফারেল কোড দেওয়া আছে, আপনারা যেটা খুশি ইউজ করতে পারবেন। কিন্তু রেফারেল কোড না দিলে কিন্তু আপনার আইডি কিন্তু জেনারেট হবে না। আবারও বলে দিচ্ছি, রেফারেল কোড না দিলে কিন্তু আপনার আইডি কিন্তু জেনারেট হবে না। তো মোবাইল পে এতগুলো ফিচার্স আছে। দেখুন আমরা কি কি করতে পারবো মোবাইল পেতে। অনলাইন ডিটিএইচ রিচার্জ করতে পারবো, ডিশ টিভি রিচার্জ করতে পারবো, ভিডিওকন রিচার্জ করতে পারবো, টাটা স্কাই রিচার্জ করতে পারবো, এয়ারটেল ডিজিটাল টিভি করতে পারবো, সান ডাইরেক্ট করতে পারবো। ঠিক আছে, আবার কি কি করতে পারবো? দেখুন এখানে সমস্ত কোম্পানি এয়ারটেল, আইডিয়া, জিও, বিএসএনএল আমরা সমস্ত রকমের রিচার্জ পেমেন্ট করতে পারবো। ঠিক আছে, সব থেকে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে প্রিপেড কার্ড। এই কোম্পানি একটা কার্ড ইস্যু করে, দেখুন প্রিপেড কার্ড। এই কার্ডটা নিয়ে যদি আপনি যে কোনো ইন্ডিয়ার যতগুলো শপিং সাইট আছে, শুধুমাত্র নট অনলি ফ্লিপকার্ট, আমাজন, যতগুলো শপিং সাইট আছে প্রত্যেকটা শপিং সাইটে কিন্তু এই কার্ডে যদি আপনি শপিং করেন, একটা বড় লেভেলের ক্যাশব্যাক পাবেন। মানে আপনার যে প্রাইসটা লাগছিল সেটা তো লাগবে না, উপরন্তু আপনি ক্যাশব্যাক পাবেন। এই কার্ডটা আপনি নিজের ফটোওয়ালা কার্ড মানে ইমেজওয়ালা কার্ডও অ্যাপ্লাই করতে পারেন। অলরেডি আমি এবং আমার ওয়াইফের একটা ফটো দিয়ে কিন্তু কার্ড জেনারেশন করা আছে। ঠিক আছে, তো মোবাইল পে আমরা আজকের পর থেকে গুগল পে, ফোন পে, রিচার্জ বিল পেমেন্টের জন্য ব্যবহার করব না। তো মোবাইল পে আমাদেরকে কি কি বেনিফিট দেয়, ঠিক আছে, মোবাইল পেতে আমাদের কি কি বেনিফিট আছে সেই বিষয়ে আমি একটা বলছি। দেখবেন মোবাইল পে আমাদেরকে কি কি মানে কি কি ইউএসপি আছে। প্রত্যেকটা কোম্পানির একটা ইউএসপি থাকে। ইউএসপি মানে কি? ইউনিক সেলিং সেলিং পয়েন্ট। ইউএসপি মানে হচ্ছে ইউনিক সেলিং পয়েন্ট, একটা প্রত্যেকটা কোম্পানি থাকে। তো এখানেও কিন্তু একটা আছে। তো আমাদের কি কি ইউএসপি আছে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে যে গ্যাস। এখানে কি হচ্ছে, গ্যাস বিল পেমেন্ট করতে পারবেন, গ্যাস। 2 নম্বর হচ্ছে ইলেকট্রিসিটি, ডব্লিউবিএসি, ডিসিএল। যদি আপনি পশ্চিমবঙ্গের গ্রাহক হন তাহলে কিন্তু ওই ডব্লিউবিএসি, ডিএসএল থেকে শুরু করে সিএসসি প্রত্যেকটা যে আপনি শপিং সাইটেও শপিং করতে পারবেন, ইলেকট্রিসিটি বিলও পেমেন্ট করতে পারবেন। তাহলে এভাবে কিন্তু আমরা মোবাইল পের গ্রাহক আস্তে আস্তে কিন্তু মোবাইল পেটা ইউজ করতে থাকবো। যদি ইউজ করতে থাকি তাহলে আমাদের একটা সকলের একটা কমিশন আর্ন হবে, এবং সেই কমিশনটা যদি আমরা 5 লেভেল পর্যন্ত আপনাকে কমিশন দেবে। এটা শুধুমাত্র কমিশনের ক্ষেত্রে না, প্রত্যেকজনকে বলছি আপনারা মোবাইল পে আজকে ডাউনলোড করবেন। রেফারেল লিঙ্ক 2-3টে লিঙ্ক অলরেডি দেওয়া আছে, যেটা খুশি থেকে আপনারা ডাউনলোড করবেন। চলুন মোবাইল পের সঙ্গে জুড়ে থাকি এবং মোবাইল পেতে আগে বাড়তে সাহায্য করি। এবং যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।